তোকে যে কাজে পাঠালাম সেই কাজ তুই করলি না, তোর কাজটা তুই খুঁজে বের কর। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্যে। মায়ের পেটের ভিতর দিয়ে দুনিয়া নামে রঙ্গমঞ্চের শহরটাকে পার করে কবর নামে সুরঙ্গর ভিতর দিয়ে কিয়ামতের ময়দান হয়ে তোকে পুলসেরাতে ব্রিজ পার করে জান্নাতে তোকে আসতে হবে। আমি তোর এই লাইনটা করে দিয়েছি, কিন্তু পৃথিবীতে গিয়ে আখেরাতটা ভুলে গেলি। তাই আমার আল্লাহ বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়াটা আখেরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। সামান্যটা কত বড় জি, আপনারা একবার ক্যালকুলেটর নেন। শিক্ষিত মানুষ আপনারা বসে আছেন, আমি একবার হিসাব করেছি, ভুলে গেছি, বুদ্ধি শুদ্ধি কম, আমার মাথায় মনে থাকে না। কিন্তু একটা কথা বলছি, আমি জান্নাতের কথা বলিনি, কিয়ামতের কথাটা বলছি। কিয়ামত হবে 50,000 বছরে একদিন। 50,000 বছরে একদিন। কানা মিকদারুহু 50 আলফা সানাতিন। 50,000 লেখেন, ক্যালকুলেটরে 50,000 লেখেন, দিয়ে এটাকে 24 দিয়ে ভাগ করে দেন। 50,000 বছরে যদি একদিন হয়, তাহলে 24 ঘন্টায় একদিন হয়। দেখবেন 2100 বছর, 2100 বছর 7 মাস কিছু দিন আসবে। কিয়ামতের পৃথিবীর 2100 বছরে কিয়ামতে একটা ঘন্টা হবে। ওইটাকে 60 দিয়ে ভাগ করেন। 2100কে 60 দিয়ে যখন ভাগ করবেন তখন মিনিটে চলে আসবে। আমার সঙ্গে কথা বলেন আপনারা, ধ্যান দেন। যখন মিনিটে চলে আসবে তখন এই পৃথিবীর 37 বছর, 37 বছর 4 মাস 3 সপ্তাহ মতো লাগবে, তবে একটা মিনিট হবে। ভাইরা আমার, পৃথিবীর 37 বছরে যদি একটা মিনিট হয়, জান্নাত জাহান্নামের কথা বলিনি, বিচারে দিনের কথা বলেছি। একবারে 50,000কে মিনিটে আনতে গেলে এতে যদি এই টাইম হয়, একটা মানুষ 70 বছরে বাঁচলে 2 মিনিট বাঁচবে। সে যদি 100 বছর বাঁচে তাহলে 2.5 মিনিট দুনিয়াতে ছিল। তাই আমার আল্লাহ বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়াটা আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। 2.5 মিনিট। হাজি ভাই, এখানে যতগুলো ছেলে ভলেন্টিয়ার কাজ করছে, কোনো একটা ভলেন্টিয়ার আমাকে বলছে, মৌলানা আমাকে একটু ছেড়ে দেন তো, আমি আসি। ওকে আমি একটা কাজে লাগিয়ে রেখেছি, বলছে আমাকে ছেড়ে দেন আসি। ওকে যদি আমি বলি তোমাকে 2.5 মিনিট ছেড়ে দিলাম, যাও এসো, কি করবে? কি করবে, কি করতে পারবে? এই 2.5 মিনিটে কোন কাজটা হবে? পেশাব করাটাও হবে না 2.5 মিনিটে। আর আল্লাহ আমাদেরকে দুনিয়া করতে দিয়েছে ওই 2.5 মিনিট, কিয়ামতের তুলনায়। এবার চলেন আপনাদেরকে জিজ্ঞেস করি, দুনিয়াটা কত বড়, কত লম্বা, কত চওড়া? আল্লাহ দুনিয়ার ব্যাপারে কোনো লম্বা চওড়া ব্যবহার করেনি, একটা শব্দ ব্যবহার করেছে, ইল্লা কালিল। ইল্লা কালিল, কালিল মানে সামান্য কিঞ্চিত। এই সামান্যটা কত? একটা যুক্তি দিয়ে 2.5 মিনিট দেখালাম। এবার দ্বিতীয় যুক্তি। দ্বিতীয় যুক্তি কি? আপনাদের গ্রামে জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর 5 ওয়াক্তের নামাজের আজান হয়। আজান হয় না?
আর আপনাদের জানাজার আজান হয়? হয়? বলছে হয় না। হয়, জানি না। জানাজার নামাজ পড়ার আগে আজান দেয়। জানাজা কোথা পড়েন আপনারা? ঈদগাহে জানাজার জায়গা আছে? মাশাআল্লাহ। তো জানাজার নামাজ যখন পড়ে তো তার আগে আজান দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেয় না? কোন জায়গা রে ভাই? দেয়। এবার শুনেন, আজান হয়ে যায়, আমরা খেয়াল রাখিনি। আপনাদের এই মসজিদে মাগরিবের আজান হয়েছে, আজানে মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আপনি বলছেন মৌলানা আমি একটু আসি। আমি বললাম যান, ওই 2.5 মিনিট, কারণ আমি জামাত শুরু করব। তাকবীর পড়ে দিয়েছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, জামাত শুরু করলাম, 2.5 মিনিট টাইম দিলাম, আজান হয়। জানাজার আজান আতুর করে আপনার হয়ে গেছে, যেদিন আপনি জন্ম নিয়েছেন আপনার কানে আজান পড়ে গেছে, তাহলে আপনার জীবন শেষ। আজান তখনই হয়ে গেছে, খালি ইমাম আসতে বাকি আছে, জানাজা হয়ে যাবে। ইমাম আসলেই জানাজা হয়ে যাবে। এই আজান আর ইমামের তাকবীরের মধ্যখানে আপনাকে দুনিয়া করতে ছেড়ে দেয়া হয়েছে। যাও সামান্য দুনিয়া করে এসো, জীবনের আজান শেষ। মুয়াজ্জিন তাকবীর পড়ে দিয়েছে, কাতার রেডি হয়ে গেছে, লাশ খালি সামনে এসে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে ইমাম রেডি হয়ে আছে, শুধু ইমাম উজু করতে বাকি আছে। আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যাবে, আর বেশি সময় নাই। এর নাম দুনিয়া। দুনিয়া দুটি কথা বললাম। 3 নম্বর একটা উদাহরণ দিই। যাহায় বেরাদার নুমানাত বাকার দিলান্দার যাহা ফারি বান্দোবাস মাকুন তাকে এবার উমরে কে দুনিয়া পুষ কে বেশিয়ার কাছে চেতু পারোয়ার দাকুস চুয়াঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার থাকতে মুরদানে চেবার এ খা। কত উদাহরণ দিব জি। আপনারা আমার সঙ্গে আরেকবার কথা বলবেন, ভালো লাগছে। এখন আপনারা যে 1-2 জন আওয়াজ দিচ্ছেন তো ভালো লাগছে। এই সামনে একটা গাছ, শুনেন আমি তাফসীর থেকে উদাহরণ দিচ্ছি, সূরা তওবা থেকে তাফসীর করছি। এই সামনে একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডাল ধরে একজন ঝুলছে। ডাল ধরে ঝুলতে ঝুলতে হাত দুটি অসাড় হয়ে গেছে, আর ওই ডালে উঠার ক্ষমতা নেই। কিন্তু যে জায়গায় ঝুলছে ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি আও করছে। কত ভয়! একটা গাছ, গাছের একটি ডাল, ডালে যে জায়গায় ঝুলছে ওর পায়ের নিচে একটা ক্ষুধার্ত বাঘ খালি হুঙ্কার মারছে। এই লোকটা বারবার তাকিয়ে দেখছে আর বলছে আল্লাহ, যদি হাতটা ছেড়ে বেঁচে যেতাম, পাটা ভাঙতো ভাঙতো, কিন্তু বাঘে আমাকে ফেরে খেয়ে নিবে। হাত ছাড়তে পারছে না। কিন্তু বাঘের থেকে বড় ভয় ইঁদুর। ইঁদুর ছোট মতো 200 থেকে 500 ওজন হবে, ই আবার বাঘের ডবল কাজ করছে। একে আবার বেশি ভয় লাগছে। যে ডালটা ধরেও ঝুলছে ওই ডালে 2টি ইঁদুর কটকট কটকট করে ডালটা কাটছে। 24 ঘন্টা কাটতে রয়েছে। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর পালাক্রমে ডালটা কাটছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি ওই লোকটাকে বলা হয় একবার আনন্দ করে হাসো, হাসতে পারবে কি বলেন? হাসতে পারবে না। কেন? কখন ডালটা কট করে ফেলে দিবে চলে যাব। ভাবলাম এটা গল্প,
এটা অন্য কারো কথা না, প্রত্যেকে আমরা ওই অবস্থায় আছি। একবার আমরা ভালো করে টালি করি, আমরা যে গাছের ওপরে চেপে আছি ওই গাছের নাম হচ্ছে আয়ু। গাছের নাম নিম গাছ, আম গাছ, শাল গাছ, বেগুন আপনার কিনা সেগুন গাছ নয়, গাছটার নাম হলো আয়ু। যতগুলো নারী পুরুষ বসে আছি আয়ু নামে গাছে চেপে আছি, আর এই আয়ু নামে গাছের বয়সের ডাল ধরে ঝুলছি। আজরাইল ক্ষুধার্ত বাঘ মাঝে মাঝে হুঙ্কার ছাড়ছে, আর আমার বয়সের ডালটা দুইটা ইঁদুরে কাটছে। একটা ইঁদুরে সাদা ইঁদুর বলতে দিন, আর কালো ইঁদুর বলতে রাত। দিন আর রাত যেন বয়সকে কটকট করে কেটে দিচ্ছে। কোন দিন বয়স শেষ হয়ে যাবে, ডাল থেকে পড়ে যাব, আজরাইল নিয়ে চলে যাবে, এর নাম দুনিয়া। আর কত উদাহরণ দিব। একটা কবিতা শোনায় আপনাদেরকে। আপনাদের সালমারার একটা ছেলে কুয়েতে থাকে, কুয়েতে আছে ও 20-30 বছর, কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে, 200-400 কোটি। এত টাকা এলাকায়, অত টাকা কারণ নাই। 20 বছর পর বাড়ি এসেছে, নিয়ত করেছে বিদেশি প্যাটার্নের একটা ঘর বানাবো। আমার ঘর এলাকার লোক ভিড় লাগিয়ে দেখতে আসবে, যে জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথা জায়গা, কোথা জায়গা, কোথা জায়গা। জায়গা খুঁজতে খুঁজতে পদ্মা নদী এই বৈশাখ মাসে শুকিয়ে ছোট হয়ে কুলকুল করে বইছে, আর বালুর চরটা দেখেছে, ওইখানে ও ঘর বানাবে। ওই জায়গাটা ওর পছন্দ হয়েছে। ইঞ্জিনিয়ারকে নিয়ে বলছে এইখানে একটা ভালো প্যাটার্নের ঘর বানাও, 200-400 কোটি লাগে, আমি দিব, ভালো ঘর বানাও। ইঞ্জিনিয়ার বলছে দাদা জায়গাটা কেমন কেমন লাগছে, তোর বাপের টাকা, বানা। এবার ও লিভারকে বলছে ফিতে ধর, এইদিকে 500 ফুট, এইদিকে 2000 ফুট, একবারে বাউন্ডারি ঘেরে বাংকার শুদ্ধ তৈরি হবে। লোক অবাক, খায়রুল কি এখানে কি করছো? বলে বাড়ি বানাবো। ছি ছি ছি, জায়গাটা নদীর মাঝে চড়ে। বলে তোর বাপের টাকা। ও পালিয়ে গেল। একজন মাস্টার পেরিয়েছিল দিকে মোটরসাইকেলে, ওখানে কি করছে? খায়রুল এসছে শুনলাম। তো হ্যাঁ, তো ঠিকই তো, এতগুলো গাড়ি টাড়ি সব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার এসে কি করছো গো? বলে খায়রুল ঘর করবে নদীর চরে। তো মাস্টার বলছে এটা কেমন লাগছে না? বলছি স্যার আপনার বাপের টাকা। যে যেছে ওই একটাই উত্তর দিছে, বলে বানাগা। কবি নজরুল বলছে বেশি কথা বলো না, ওকে একটা কবিতা শুনিয়ে দাও। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। মনরে সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। সেই নদীর মাঝে কোন ভরসায় বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমির রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। সেই নদীর মাঝে ঘর বানানো যেমন বোকামি, পৃথিবীর মাঝে অট্টালিকা বানানো তেমনই বোকামি। কারণ একদিকে মাল আসছে, একদিকে যেছে। এই ধন মাল ছিল তোমার বাবার, বলছে আরো চালান দিয়ে ঘুমাইছে।
বলছে আরো চালান, ঘুমাইছে। সব মাল ডুপ্লিকেট, সব কেটে পড়লো। বলছে রাত 12টার পর জলসা করতে হবে। কমিটি যত আছো বাপ, আমার ছেলের বয়সে যারা আছো বাপ বলে বলছি, হাতগুলো ধরে 12টার পর জলসা করিও না, তার জুত থাকে না। মানুষ শোনে কিন্তু মনে রাখতে পারবে না। আমরা পাশের মালটাই ঘুমাইছে, আর মনে মনে বলছে ছাড়বি কখন বে, বিছানায় যাবো এবার। হ্যাঁ, এগুলো করতে হয় না। আবার চালান বলছে। তো ওটা হলো পানি। নদীর মাঝে যেটা স্রোত বয় এটা পানি। পৃথিবীর মাঝে মানুষের স্রোত বইছে। একজন আছে, একজন চলে গেছে। এই ধনমাল ছিল তোর বাবার, সে মরে গিয়ে আজ হয়েছে তোর দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইবে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কো ধন। পৃথিবীতে স্রোত বইতে রয়েছে, এই জায়গার মায়া আছে রে। তুমি আখেরাতের সম্পদ তৈরি করো। আখেরাতের সম্পদ এমন যেটা করবে ওটা সলিড। ওই জায়গায় যদি তুমি একবার চলে যাও, আর তোমাকে কোনোদিন তোমার সম্পদ ধোঁকা দেবে না। একটা দেশ আছে, ওই দেশে মানুষ মরে না। আরেকবার বলছি, একটা দেশ আছে, যে দেশে যদি আপনি ঘর করেন বেশি থাকবেন, মত হবে না। ওই দেশটার নাম নেপাল। ওই দেশটার নাম নেপাল। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছে, এমন একটা জায়গা আছে, সেই জায়গায় ঘর বানাও। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে আজরাইলের ভেজাল নাই, জান্নাতে মত নাই, জান্নাতে বুড়িয়ে যাবে না, জান্নাতে ডেট পেরিয়ে যাবে না। এই জায়গাটার মালকে সঞ্চয় করো, দুনিয়াকে তুমি মুসাফির খানা মনে করো। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। দুনিয়া হলো আখিরাতের তুলনায় সামান্য কিঞ্চিত। এইখানটা কোন রকম পার করে লাও, এখানটা কোন রকম পেরিয়ে গেলে হবে। তারপরে মরার পরে একটা জগৎ আসবে, ওই জগৎটা তোমার আসল ঠিকানা হবে। ওখানে যখন একবার তুমি পৌঁছে যাবে, মত আর তোমাকে কোনো দিন ধরবে না, আর সেখানে মত কোনো দিন পৌঁছাবে না। এরপরের আয়াতে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজুরুহু শাইয়্যা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কত দূর পর্যন্ত এলাম? আলেমে আরওয়া থেকে বের হয়ে মায়ের পেট শেষ করে দুনিয়াতে আছি এখন। এই দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন, তোদেরকে যে কাজ দিয়েছি কাজ যদি না করিস, আমার পকেটে একটা কলম আছে, যতদিন লিখা হবে বুকে থাকবে, আমার বুকের সে সঙ্গী। যেদিন লিখা বন্ধ হয়ে যাবে সেদিন ভেঙে ডাস্টবিনে ফেলে দিব। চশমাটা যতদিন আমার কাজে লাগবে আমার বুকে থাকবে। যেদিন চশমা আমি যে কাজের জন্য করেছি আর কাজে লাগছে না, পাওয়ার কম বেশি হয়ে গেছে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার মায়া লাগবে না। ফোনের যে কাজ আছে, কাজ যতদিন করবে আমার বুকে থাকবে, যেদিন সে কাজ করবে না ছুঁড়ে ফেলে দিব ডাস্টবিনে, আর কোনো কাজে লাগবে না। এটা নিয়ম। আল্লাহ ওইটাই বলছেন, বান্দা ইল্লা তানফিরু
তোমাদেরকে যে কাজে আমি পাঠিয়েছি যদি সেই কাজে না আসো, যদি তোমরা সেই কাজকে পেছনে ফিরে চলে যাও, আজান দিয়েও যদি তোমাদেরকে পাওয়া না যায়, রমজানের ময়দানে পাওয়া না যায়, হজে যদি না পাওয়া যায়, 5 ওয়াক্ত আজান দিয়ে ডেকে পেছি না, যে কাজের জন্য পাঠালাম সে কাজ তোমাদের দ্বারা হচ্ছে না, তাহলে আমি কি করব? ইউআযযিবুকুম আযাবান আলীমা, তোমাদের উপরে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আযাব দিব। সহিহ হাদিসের ভিতরে আছে ওই আযাবটা জাহান্নামের আগুন নয়। নবীজি বলেছেন মুসলমানের বিপক্ষে তাদের বাদশাকে বানিয়ে দেবে, দেশের নেতাকে বানিয়ে দেবে, আর তারা অত্যাচার করবে, এরা হাও হাও করে কাঁদবে, কিন্তু আল্লাহর মদদ আসবে না। এটা আল্লাহ বলছে যেদিন তোরা আমাকে পেছনে সরিয়ে দিবি, আমাকে নেকেট করবি, আমাকে ইগনোর করবি, আমাকে তোরা হেয় প্রতিপন্ন করবি, সেদিন আমি আল্লাহকে তোদের প্রয়োজন হয়ে যাবে, এমন ব্যবস্থাপনা করে দিব, আযাবে আলিম দিব। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাজুরুহু সাইয়্যা, আর তোদের পরিবর্তে অন্য কমকে দিয়ে আমি দিনের কাজ করে নিব। এটা কোনো আমার দ্বারা ব্যাপার নাই। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই আল্লাহ হলেন সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। একটা উদাহরণ দেবো, গোটা আয়াতটা ওই উদাহরণ ঢুকে যাবে। আপনাদের গ্রামে কোনো একজন ব্যক্তি, হাজি সাহেব মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, পরেজগার মানুষ, ও ইউপি হরিয়ানা থেকে দুটো গরু নিয়ে এসছে, দুটো গরু 3 লাখ টাকা দাম, যেমন দেখতে সেই রকম বড় গরু। যে 3 লাখ টাকা জোড়া শুনেছে, তো লালগোলা থেকে জঙ্গিপুর পর্যন্ত সাগরদিঘি থেকে কোনো লোক বাকি নাই যে ভিড় করে দেখতে আসছে না গরু। আর হাজি সাহেব পানের উপরে পান চিবাইছে, খালি গরু দেখছে আর বলছে খরচা আছে ভাই, দেখে খরচা আছে, অহংকার। ধ্যান দিবেন একটু কথাটা। আনন্দ পেয়েছে যে আমার গরু দেখতে আসছে। তবে হাজি সাহেবের শালা শুনতে পেয়েছে যে দুলা ভাই গরু এনেছে, তো দৌড়তে দৌড়তে চলে এসছে। এসে বলছে দুলা ভাই গরু তো খুব ভালো, তো একবার গাড়িতে গরুটা জোয়াল দাও তো, গাড়িতে একবার চেপে দেখি না, একবার নাঙল দাও তো দেখি গরু কেমন টানছে। তো শালা হলো, যতই হোক শালা বুইনের সম্পর্ক, তো শালা বলি কথা বলছে, আরে শালা তোর কি, আর তোর থেকে আমার গরুর দাম বেশি, তুই গরু কি দেখবি, ওই দাও 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 একবার দেখি। আর শালারা একটু বেহায় হয়, বারবার বলছে একবার দাও দাও। এটা নাঙ্গল নিয়েছে, ওর শালাকে বলছে পিছে পিছে হাঁট, তোর দাম বাড়বে খানিকটা। যেই জোয়ালটা গরুর কাঁধে দিয়েছে, 2টা গরু শুয়ে পড়লো লম্বা হয়ে, একবার ঘুমানোর মতো করে। উঠারে উঠা, আবার শুয়ে পড়লো, আবার উঠা, ভালো করে লাঠি দিয়ে কিষান ভালো লোক দিয়ে ওকে উঠানো হলো, আবার জোয়াল দেওয়া হলো, আবার শুয়ে পড়লো। গরু বলতে চাইছে আমাকে দেখো, আমাকে খাও, আমাকে নিয়ে তুমি অহংকার করো, কিন্তু কাজ করব না। হাজি সাহেব পান চিবানো বাদ দিয়ে ঘর ঢুকে গেছে লজ্জায়। হলো তো হলো, হলো কি? এলাকার লোক তো ভিড় লাগিয়ে সার্কেসে দেখার মতো দেখছে, চিড়িয়াখানার পশু দেখার মতো দেখছে, আর আমার তো অহংকারে বুক বড় হয়ে গেল, কিন্তু কাজে যে গরু লয়। 3টে বেটাকে সন্ধ্যার সময় ডেকে বলছে কি ব্যাপার রে, ঠকে গেলাম নাকি রে, এরা যে কাজ করবে না বলে দিছে যে গরু। তো বড় বেটা বলছে কি আর দেখছেন, কালকে জালসা আছে, চালিয়ে দেন, মাল ভালো হবে। হ্যাঁ দেখেন শুয়ে পড়লো, ওই দেখেন শুয়ে, আর জলসা করা যায়? আবার চালান চালান বলছে। কি আর দেখবেন বাবজি। তো গরু শুয়ে পড়লো, তা হাজি সাহেব কি করেছে, ঘর ঢুকে গেছে, ওর পান চিবানো বন্ধ। বাইরে থেকে শালা ডাকছে দোলা ভাই এসো, বলছে আমার শরীর
মাথা ব্যথা করছে রে, আরো বাইরে বের হলো না। কি বললো? চালিয়ে দাও। ফজরের আগে দুইটাকে পিস বানিয়ে দিল টুকরো টুকরো, আর গায়ের লোককে বলে দিল 300 টাকা কেজি, খাবি তালিয়ে যা। মাল বেচতে 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 টাকা উঠে গেল। ওই দুটা গরু ভ্যানিশ হয়ে গেল, পৃথিবী তো আর চিহ্ন নাই। কিন্তু এবার হাজি সাহেব চিন্তা করলে, আমার 150 বিঘে জমি চাষের জন্য এত দামি গরু নিয়েছিলাম, তা ওই দুটো গরু যে চলে গেল, ওদেরকে পিস করে বেচে দিল, তা বলে কি চাষটা ছেড়ে দেবে? আপনারা বলেন না, অন্য গরু নিয়ে চাষ করবে, ট্রাক্টর নিয়ে চাষ করবে, যাই হোক চাষ বাদ যাবে না। আল্লাহ বলছেন, হে মুসলমান, তোদের প্রথম নাম দিলাম মুসলমান, সাম্মাকুম মুসলিমিন, তারপরে তোদের নাম দিলাম উম্মাত, কুনতুম খায়রা উম্মাতিন, এগুলো কোরআনের নাম। তাহলে তোদেরকে এত দাম বাড়ালাম, আমি বিশ্বকে বলে দিলাম মুসলমান হলো দামি জিনিস, এরা হলো উত্তম উম্মত। সের নবীর উম্মত বানালাম, সব দিকে তোদেরকে দামি করলাম। আমার কালাম পাক, আমার মসজিদকে আবাদ করার জন্যে, এই জমিগুলো চাষ করার জন্যে। কিন্তু আজান হলি তোরা শুয়ে পড়ছিস, তোরা বলে দিছিস আল্লাহ দেখবে, দেখো, খাওয়াবে খাওয়াও, কিন্তু নামাজ পড়বো না, সাজদা করব না। আল্লাহ বলছে আমিও কষায়ে রেডি করেছি, তোদেরকে কেটে কেটে পিস বানাবে আর ভ্যানিশ করে করে নদীতে ফেলবে। তা বলে আমার জমিনের আবাদ বাদ যাবে না, ফেরেশতাতে জিনে আবাদ করবে। তোদেরকে নিয়ে চেয়েছিলাম এইগুলোকে আবাদ করব, তোরা ছাড়বি অন্য জাতিকে দিয়ে, আমি আমার দিনের জায়গাগুলোকে আবাদ করে নিব। ওয়ালা তাজুররুহু শাইয়া, এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। আমি আল্লাহ, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। আমি তোদের অপেক্ষা করে মসজিদ ফেলে লাগবো না, মাদ্রাসা ফেলে লাগবো না, অন্য জাতিকে দিয়ে এগুলো কাজে লাগিয়ে দেব। আল্লাহ কত সুন্দর করে বলে দিলেন। শোন, পৃথিবীতে কাজে পাঠিয়েছি, কাজ করবি তা কর, না করবি তা রাস্তা দেখ। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খুলিকু আম গায়রি শাইইন, আল্লাহ বলছেন আম হুমুল খালিকুন, আম খুলিকু গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তোরা কি ভেবেছিস বল, তোরা কি ভেবেছিস বল। এটা আমি আল্লাহর কথা বলছি বলে তুই করে বলছি। আল্লাহ বলছেন তোরা কি ভেবেছিস বল, এমনি এমনি তোরা হয়ে গেছিস। তোরা কি তোদেরকে নিজেকেই নিজেরা বানিয়েছিস? তোরা নিজের সৃষ্টিকর্তা যদি তোরা নিজেরা হস, তাহলে তোরা নিজের রুজির ব্যাপারে নিজে বসবি, আর কবে দুনিয়া ছাড়বি ওই ডেটটা তোমার কাছে, তোর কাছেই লেখা আছে। তোদের আসা যাওয়ার ব্যাপারে তোরা স্বাধীন। যদি তোরা আসা যাওয়ার ব্যাপারে স্বাধীন হস, যদি রুজির ব্যাপারে স্বাধীন হস, তাহলে তোদেরকে নামাজ রোজা করতে হবে না, যা মন যাবে তাই কর। আর যদি তোদের পেছনে কোনো মালিক থাকে, তোদেরকে যদি কেউ পাঠিয়ে থাকে, তোদেরকে যদি কেউ বানিয়ে থাকে, তোর হায়াতের মালিক যদি কেউ থাকে, তাহলে তোকে কাজ দিয়ে পাঠিয়েছে, ওই কাজটা তুই খুঁজে বের করে নে। তোদের মাথা কম দিনি আমি, তোদের মাথা কম দিনি আমি। তোদের মাথা কত মজবুত বানিয়েছি। গরুকে কেটে কাবাব করলি, কিপ্তা করলি, তাকে তুই কিমা বানালি, চাপ বানালি, ভুনলি, মাংস করে খেলি। শুধু তাই নয়, গরুর দুধের ভিতরে রসগোল্লা লুকিয়ে আছে, চ্যাংচা লমচম লুকিয়ে আছে, দই লুকিয়ে আছে, সেটাও তুই খুঁজে বের করে নিলি। আগুনকে তোরা গোলাম বানিয়ে ওভেনে জ্বালিয়ে তার উপরে তরকারি রান্না করে খেয়েছিস।
আমি তোদেরকে কত ব্রেন দিয়েছি, হাওয়াকে গোলাম বানিয়ে জানকে ঠান্ডা করে বাস করছিস, হাওয়াকে চেম্বারে ভরে, টায়ারের ভিতরে টিউবে ভরে, ডাম্পারে করে মাল বহন করছিস। তোদের ব্রেনটা কত মজবুত। হাওয়ার কি কাজ খুঁজে পেলি, আগুনের কি কাজ খুঁজে পেলি, দুধের কি কাজ খুঁজে পেলি, গরুর কি কাজ খুঁজে পেলি, বাঁশকে কেটে কেটে সুন্দর প্যান্ডেল বানিয়ে নিলি, এগুলো কাজ খুঁজে পেয়ে গেলি। সকলের কাজ তোরা খুঁজে পেলি। একটা জমিতে 4 বার ফসল নিতে হবে, তার কাজ খুঁজে পেয়ে গেলি। খালি নিজের কাজটা নিজে খুঁজে পেলি না, নিজের ব্যাপারে হিসাব করছিস। আপাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ কি তোকে ভাও বানিয়েছে দুনিয়াতে, খাবি দাবি ঘুরে বেড়াবি, সাজদা করতে হবে না? এটাই যদি তোর ধারণা থাকে, হুঁশিয়ার হয়ে যা, আমি আল্লাহ তোকে সাইজ করে দিব। এবার কি বলছে আল্লাহ? একটা মজার কথা বলছে, ইল্লা তানফিরু ইল্লা তানসুরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাজরুহু শাইয়্যা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াত পর্যন্ত হলো। এরপরের আয়াতে বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদ আকরাদাহুল্লাযীনা কাফারু সানিয়া সানাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জা'আলা কালিমাতাল লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। এই আয়াতটা আজকে আমার শেষ বয়ান। আর 7 মিনিট আয়াতটা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরেন 7 মিনিট, আর একসঙ্গে সবাইকে ছাড়বো। আপনারা কেউ উঠবেন না, আমি আপনাদের সঙ্গে স্বল্প সময়ের একটা আলাপ করব। শুধু এই আয়াতটা একটা উদাহরণ দিচ্ছি, আয়াতটা ঢুকে যাবে। দেখবেন একটা আত্মীয়তা আছে, খুব মহব্বতের আত্মীয়তা। একজনার বয়স অনেক বেশি, একজনার বয়স অনেক কম। সেটা হচ্ছে দাদু আর নাতি, দাদু আর পুতা। বেটার বেটাকে পুতা বলেন তো, পুতা। পুতার বয়স হলো 5, 4, আর দাদুর বয়স হচ্ছে 80। ওদের দুইজনের বন্ধুত্ব খুব হয় কি হয় না? তো দাদু আর পুতা খুব মেল, সব সময় যেখানে দুইজনা গায়ের লোক জানে যে হাজি সাহেবের পিছে পিছে ওই উঁটুলিটা থাকবে। ও মায়ের কাছেও যায় না, আব্বার কাছেও যায় না, খালি দাদুর পিছে পিছে ঘুরে। পুতাটা জোহরের সময় গরম ভাত খেয়ে শুয়েছে মায়ের কাছে। হাজি সাহেব নি মারা গেছে, হাজি সাহেব বেঁচে আছে, বয়স 70। বৌমা এসে বলছে হাজি সাহেবকে, আব্বা আটা নাই, মানে গমের আটা যা ছিল শেষ, আপনি তো রাতে রুটি খান, আটা নাই তো আটা লাগবে। তখন হাজি সাহেব বলছে, আরে মা এক কাজ কর, দোকানের আটা কিনবো না, তো আমাকে 20 কেজি গম বেঁধে দে, ওটা পিষে এনে দি। 1 কিলোমিটার দূরে মেশিন আছে, 1-1.5 কিলোমিটার দূর, ওটাকে পিষে এনে দি, আটাটা গোছিয়ে চেলে ভরে নিবি, আমার 2 মাস 4 মাস চলে যাবে। 10 কেজি গমকে ঝেড়ে বৌমা সুন্দর করে শ্বশুরকে বেঁধে দিয়েছে একটা ব্যাগে। ইনি বিচারা জামাটা পরেছে, পরে এবার মাথাটা চিরুনি করে, দাড়ি টাড়ি গুলো এমনি করে চিরুনি করে রেডি হয়েছে, গমটা পিষতে যাবে। পোতাটা ঘুমিয়েছিল, উঠি দেখছে কি ব্যাপার, বুড়া কেন সাজছে?
তাহলে ভেজাল কিছু আছে, কোথাও যাবে, উঠে ও নিজের জামাটা উল্টা করে পড়ে লে, বলছে আমিও যাব। হাজি সাহেব দেখছে সুবহান আল্লাহ, এদিকে তো 20 কেজি, এটাও 20 কেজি, এই 40 কেজি কি করে সামালবো? তো এই 20 কেজিটা ঘরে থাকলে কাজটা আমি করে নি। তো ওকে বুঝাইছে, ছোট ছেলে তো বুঝাইছে যে দাদু ভাই যেও না, বড় বড় শিয়াল ঘুরছে। তো বলছে এমন মারবো শিয়ালের দাদুর নাক ভেঙে দিব। তাহলে হলো না। তারপরে বলছে দাদু শুনেছো নদীতে বান পড়েছে, ডুবে যাবে, তুমি যেও না, আমি ঘুরে আসি। বলছে তোমার থেকে আগে আমি কুদে পার হবো, তুমি তো হেলবে, আমি লাফ মেরে পার হবো। হলো না। কত রকম করে বুঝাইছে ওকে যে মাইনাস করব। শেষকালে বলেছে বাঘ এসছে কামড়িয়ে নেবে, বলছে বাঘের দাঁতকে ছিঁড়ে বের করে নিব। ছোট ছেলে কি বুঝে? তখন দাদু দেখছে এত মহব্বত রে, তুই আমাকে এত ভালোবাসিস। তো এরপরে শেষ বুদ্ধিটা লাগিয়েছে, দাদু এই যে দেখছো গহমের ব্যাগ 20 কেজি ওজন আছে, ওই যে মহিলা ওটা তোমার মা, ওটা আমার বৌমা। তাহলে আমরা দুই ভাই, আমাদের মা একটা কাজ দিয়েছে, এইটাকে মেশিন ঘরে নিয়ে গিয়ে এটাকে পিষে আটা করে বাড়িতে আনতে হবে। তাহলে এই 20 কেজি মালটা আমি একা নিয়ে যাব না, তোমাকে অর্ধেক রাস্তা নিয়ে যেতে হবে, আর আমি অর্ধেক রাস্তা নিয়ে যাব, তাহলে তোমাকে সঙ্গে নিয়ে যাব। 4 বছরের ছেলে মাথাটা ভিড়িয়ে দিয়ে বলছে আমাকেই প্রথমে দাও। পারবে ও ওটার ওজন? পারবে? পারবে না। মাথাটা ভিড়িয়ে দিয়েছো আগেই, বলে আগে পালাটা আমারই হোক। বুঝে না, বুঝে না বলি মাথাটা ভিড়িয়েছে। তখন ওর দাদু বলছে এইলে তোর মাথায় চড়িয়ে দিল। বুঝাটাকে এমনি করে নিয়েছে, নিয়ে ওর মাথাতে দিয়েছে। দিয়েছে কেমন দিয়েছে, ওর চুলে হালকা করে টাচ করে আছে, কিন্তু মালটা কে ধরে আছে? ওইদিকে কে ধরে আছে? ওর চুলে খালি হালকা করে ঠেকিয়েছে, ওইটাতেই ও ছোট ছোট কচি কচি হাতগুলোতে দিয়েছে ব্যাগের নিচে, আর মাঞ্জা হিলিয়ে হাঁটছে, ভাবছে আমি বইছি। ওজনটা কার হাতে আছে? কোরআন শরীফটা এখানে দাও। ওজনটা কার হাতে আছে? কথাটা বোঝার চেষ্টা করেন, কার হাতে আছে? দাদুর হাতে। আর মাঞ্জা হিলিয়ে হাঁটছে, আর ওর খেলার সাথীদেরকে ইশারা করছে পারবি, পারবি, মানে কত মাল আমি বইছি। আল্লাহ বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইযা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি। এটার যা ওজন, সারা পৃথিবীর কোন শক্তিমানের এই ওজনটাকে তোলার ক্ষমতা নাই। এইটাকে পৃথিবীতে আবাদ করার দায়িত্ব তোদেরকে দিয়েছি, কিন্তু তোদের বহন করার ক্ষমতা নাই, আবাদ করার ক্ষমতা নাই। আমি তোদের দ্বারা আবাদ চাইছি না, আমি চাইছি কচি বাচ্চাটার মতো তোরা মাথাটা ভিড়া। ইল্লা তানসুরুহু, যখন তোরা মাথাটা ভিড়াবি, ফাকাদ নাসারাহুল্লাহু, তোদের মাথার ওপরে আমি আল্লাহর হাত পৌঁছে যাবে। আমি আল্লাহ আল্লাহ ওজনটা ধরে নিব, আর তোরা কল কল করে ঘেমে যাবি। আর ওই দাদু বাচ্চাটা যখন মেশিন ঘরে পৌঁছালো, মেশিন বন্ধ, কারেন্ট নাই, চলবে না। আজকে সারাদিন কারেন্ট নাই, দাদুর কোনো দুঃখ নাই। দাদু ঘুমটাকে নামিয়ে দিয়ে জামা দিয়ে সুন্দর করে পোতার মুখটা মুছিয়ে দিয়ে দুই গালে চুমা দিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে ভাই বুঝাটা তুমি বয়েছো, আমার আটা হোক আর না হোক, আমি সন্ধ্যায় খেতে পাই আর না পাই, চলো তোমাকে জিলাপি দিব, তোমাকে পাঁপড় দিব, তোমাকে ভটকা কিনে দিব, তোমার মনের আশাগুলো আমি পূরণ করে দিব। আল্লাহ বলছে বান্দারে তোরা একবার মাথাটা ভেরা, মসজিদকে বানাতে তোরা পারবি, কোনোদিন হতে পারে না। একটা ইট কেনার ক্ষমতা তোদের নাই, মসজিদের যে ইজ্জত এটা তোরা দিতে পারবি না, কিন্তু আমি চাইছি কালি তোরা মাথাটা ভিড়া, আমি আল্লাহ তোদের সঙ্গে পৌঁছে যাব। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, আর তোরা কল কল করে ঘেমে যাবি আমার দিনকে আগে বাড়ানোর জন্য। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তোরা নামাজি বানাতে পারবি না, কিন্তু তোদের মেহনতটা খালি আমি দেখব। তোদের ঘামটা যখন ঝরে যাবে, কে হেদায়েত পেলো আর না পেলো তোকে দেখতে হবে না, কে মসজিদ ঢুকলো না ঢুকলো তোকে দেখতে হবে না, কিছুই দরকার নাই।
তুই যে ঘেমে গেছিস, আমি আল্লাহকে এত ভালো লাগবে, কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহ তোকে জান্নাতে দিব, আগে তুই জান্নাতে যা, তবে আমি আল্লাহ শান্তি পাবো। তার জন্য একটা লম্বা ঘটনা আছে। বিশ্বনবী যখন বেরিয়ে গেলেন আবু বাকারকে নিয়ে, মাত্র দুটি লোক গারে গিয়ে পৌঁছালেন। ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সঙ্গে আছে। তার সাথীকে সে বলল, অতএব ভাই আমার, দিনকে জড়িয়ে ধরতে হবে, পৃথিবীতে দিনের কাজ করতে হবে, আল্লাহর মদদ হাজির হবে। যতটি লোক বসে আছেন, আমি আপনাদের মেহমান, কথা বোঝার চেষ্টা করেন। পর্দাতে যতগুলো আছেন, আজকের এই মহিলাগুলোর জন্য আমি 10 মিনিটের একটা সম্পর্ক করতে চাইছি মেয়েগুলোর সাথে। যতটি মেয়ে আছেন, আজকে আমার বেটি, আমি আপনাদের আব্বা। যে বয়সের হোক, সে আমার বেটি, তার আমি আব্বা। আমার বেটিদেরকে বলবো, বেটি, এখানে যারা বসে আছেন, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান, আপনাদের কাছে আমি হাত জোরে, করজোরে মাত্র 10টা মিনিট চেয়ে নিচ্ছি। আপনারা জায়গা ছেড়ে উঠবেন না, যত কষ্ট হোক, পেশাব লাগুক আর যাই করুক, 10টা মিনিট আমাকে টাইম দেবেন। 10 মিনিটকে আমি 11 মিনিট করব না। আমিও আপনাদের সঙ্গে ওয়াদায় আবদ্ধ হলাম। 1 ঘন্টা ক্রস হয়ে গেছে, 10:30টায় তোলার কথা ছিল, আমাকে 40-এ দিয়েছে, 40 থেকে ক্রস হয়ে গেছে। তারপরও আমি 10টা মিনিট আপনাদের কাছে নিয়েছি। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে বলবো। আজকে আমার টোটাল বক্তব্য, সফর আমাদের শুরু হয়েছে জান্নাত থেকে, আর জান্নাতে পৌঁছানোর পর আমাদের সফর শেষ হবে। পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, এটাও ছেড়ে চলে যেতে হবে কবরে, সেখানটাও থাকার জায়গা নয়। চলে যেতে হবে হাসরে, সেটাও জায়গা নয়। চলে যেতে হবে জান্নাতে, তারপরে আমরা বসতে পাবো। অতএব পৃথিবীর উপরে মায়া করে কোন লাভ নাই। কে আনন্দ করছে, কে লুটছে, ওদিকে দেখার দরকার নেই। কবরকে লক্ষ্য করে আমরা হাঁটবো এবং কবরের পুঁজি তৈরি করব, পৃথিবীকে ধোঁকার জায়গা মনে করব। এটাই আজকে আমার বক্তব্য ছিল। দুনিয়া এবং আখেরাত আমার বক্তব্যের বিষয়। তো আজকে আমি আপনাদের সামনে এই যে মসজিদ কেন্দ্রিক মাহফিল, মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্যে, যে মসজিদের সংরক্ষণের উপলক্ষে করা হয়েছে। কোন আল্লাহর গোলাম আছেন, একটা 5,000, 10,000, 20,000, 2,000, 1,000, নিম্নে 1,000, ঊর্ধ্বে আমি আর কিছু বললাম না, 20 পর্যন্ত গিয়েছিলাম। কোন দেনাওয়ালা আছেন? আমি 5 মিনিট কালেকশন করব, তারপরে দোয়া দিয়ে ছেড়ে দেব। আমি অনেক বড় রুগী, আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইছি। যতগুলো মানুষ বসে আছেন, নারী পুরুষ, আমার নিজের জন্য চাইছি, আপনারা দোয়া করবেন। আমার খালি পেটে 390 সুগার, খালি পেটে। এই অবস্থায় এত বকছি, যত জালসাই যেছি, আমি বারবার বলছি আমাকে আগে দেন, কেউ দেয় না। আর এই রাত জাগা, আর রাত 1:30টার পর খেলে একটা সুগারের রুগীর কি অবস্থা হয়, এরপর যদি ভাত খাইতে কি অবস্থা হবে, আপনারা বুঝছেন। অতএব আপনাদের কাছে আমি বলছি, আজকে নতুন জায়গায় এসছি বলি যথেষ্ট টাইম, 2 ঘন্টা ক্রস করে ফেললাম বেনামিতে। মাশাআল্লাহ, নাম বলার দরকার নাই। মাগো উসি সে जो देते ही खुशी से, আল্লাহর গোলাম আর কেউ আছেন? যদি কেউ নাম লিখতে চান, এখানে ছেলেগুলো বসে লিখছে, ওখানে লিখিয়ে দিতে পারেন, পরবর্তীকালে দিব নিয়ত করে। কেউ আছেন ভাই আমার? চটচট করে দেন। কেউ আছেন আল্লাহর গোলাম? নিম্নে 1,000, আর 10, 20, 50 যা দেবেন ওটা একটু পরে নিব। মাত্র 5 থেকে 7 মিনিট। যিনি দেবেন 2,000, 5,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন তো বলেন। মাশাআল্লাহ, দেখেন আবার 1,000 আছে। এই গানটা কত ভালো গান গো। কমিটির ছেলেগুলো খুব ভালো। আসার সময় আমাকে যে সম্মান এক্সপেক্ট করেছে, আমি আজ পর্যন্ত এই এলাকায় কোথাও দেখিনি। মাশাআল্লাহ। হ্যাঁ, ফোন পেতে দিছে, দেখ মহিলার দিক থেকে 1,000 টাকা কই। আচ্ছা দেন, মা বোনেরা দিচ্ছে, এটা আলহামদুলিল্লাহ। আপনি দেন আর চুপ করে থাকেন, এর বদলা খুব আল্লাহর কাছে পাবেন। জি, মা আমার, বোন আমার, বেটি আমার, দেন।
আর আমার জন্য দোয়া করেন। আমি সুগারের রুগী, খুব কষ্ট পাচ্ছি। এই যে আমি বকছি, আমার কষ্টটা আপনাদেরকে বুঝাতে পারছি না, ওটা আমার আল্লাহ বুঝছে। আমি 1.5 ঘন্টা হলে আমার জন্য কষ্ট হয়, 1 ঘন্টা হলে ভালো হয়। তো আগামী আর একটা জালসা আছে, এবছরের শেষ। আগামীতে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কথা বলবো না, নিয়ত করে নিয়েছি, কারণ পারছি না। জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? চটচট করে টাকা দেন, চট করে রে। মাশাল্লাহ, দেখেন কত ভালো লোক গো এখানে গো। জি, কিন্তু গায়ে এসে উল্টা পাল্টা লেগে গেছে। পশ্চিম দিকটা উল্টা মনে হচ্ছে দক্ষিণ দিকে নামাজ পড়ছি। গোলমাল লেগে গেছে, কোন দিকে ঘুরে ঘুরে এলাম।